দক্ষিণা ছবির কারণে ভারতের তামিলনাড়ুর কথা তো আমরা কম বেশি সবাই জানি। এই রাজ্যের অন্যতম ব্যস্ততম নগরী ভেল্লোর। পাহাড় ঘেঁষা এই শহরটি মূলত বিখ্যাত ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের জন্য। প্রচুর বাংলাদেশি এই হাসপাতালে ভিড় জমায়। ভারত সরকার বছরে প্রায় লক্ষ কোটি ডলার আয় করছে এই হাসপাতালের মাধ্যমে। তবে করোনা মহামারীর কারণে ও অন্যান্য জটিলতায় অনেকেই এখানে এসে হিমশিম খায়। কিভাবে ইমিগ্রেশন করবেন, ঢাকা থেকে চেন্নাই আসার আগে এবং পরে কী কী নিয়ম মানতে হয়, এসব নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তাই বাংলাদেশের মানুষের জন্য ভেল্লোর ভ্রমণ ও সিএমসি হাসপাতালে চিকিৎসার সকল নিয়মকানুন নিয়ে আমার ধারাবাহিক সিরিজ প্রকাশ করতে যাচ্ছি। ভেল্লোর সিরিজে আমি আপনাদেরকে বলবো কীভাবে ঢাকা থেকে ইমিগ্রেশন করবেন, কী কী ফর্মালিটিস মেনটেন করতে হয়, চেন্নাই এয়ারপোর্টে এসে কীভাবে ফর্মালিটিস মেনটেন করতে হবে, এখানে কোভিড টেস্ট হবে কি হবে না, আদার যে ফ্যাসিলিটি আছে সব কিছু নিয়ে আমি ডিটেল বিস্তারিত আলোচনা করব। এবং সেই সাথে চেন্নাই শহরে থাকবেন, এখানে চিকিৎসা করাবেন নাকি সিএমসি দিকে চিকিৎসা করাবেন এবং চেন্নাই থেকে ভেল্লোরে কিভাবে আসবেন, সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করব। তবে সবাইকে একটি অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। Hi friends, welcome to my YouTube channel. So today I'm going to Chennai from Dhaka by air. So it's my first journey by air from Dhaka to Chennai. আর কোভিড সিচুয়েশনে আমি এর আগে ইন্টারন্যাশনাল ফ্লাই করিনি, সো এটা আমার নতুন এক্সপিরিয়েন্স। সো আই শেয়ার এভরিথিং এবং কীভাবে প্রসিডগুলো করতে হয় এবং এয়ারপোর্টে কী কী নিয়মকানুন আছে সব কিছু ডিটেলস আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, জানাবো, বলবো। যদি চেন্নাই যেতে চান তাহলে আপনাকে 3টি সার্টিফিকেট এখান থেকে করে নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে টিআরএফ ফর্ম, যেটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্টে গিয়ে করোনা রেজিস্ট্রেশনের একটা রেজিস্ট্রেশন ফর্ম। তারপরে হচ্ছে ই-টিন সার্টিফিকেট, যেটা হচ্ছে চেন্নাই যারা যাবে তাদের জন্য, যারা ইন্টারন্যাশনাল ফ্লাই করবে। আর তারপর আরেকটা হচ্ছে এয়ার সুবিধা ওয়েবসাইটে গিয়ে সেলফ ডিক্লারেশন ফর্ম পূরণ করা, রেজিস্ট্রেশন করা। ফাইনালি আমি ইমিগ্রেশন শেষ করলাম। আর কোভিডের কারণে অনেক বেশি রুলস অ্যান্ড রেগুলেশন, আর অনেক সকাল সকাল আসতে হবে। যারা কোভিডের সিচুয়েশনে ফ্লাইট করবেন, চেন্নাইতে যারা ফ্লাই করবেন, অনেক সকালে এসে বোর্ডিং করবেন, ইমিগ্রেশন করবেন। আমি যেই বিমানটি করে চেন্নাই যাচ্ছি সেটির 6E8298 বিমানে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 12,000 টাকা করে। তবে আনুষঙ্গিক আরও কিছু খরচ ছিল, যেমন বিমানের ভেতরে অতিরিক্ত কিছু খাবারের কারণে এক্সট্রা আমাদের 1,000 টাকা খরচ হয়েছে। পাশাপাশি চেন্নাই নেমে সেই এয়ারপোর্টও 1,000 টাকা পার প্রতিজনে করোনা টেস্ট করাতে হয়েছে। সো বিমানটি মোটামুটি বেশ ভালো, বেশ বড়, ছোটোখাটো মনে হয়নি এবং ইন্ডিয়ান বিমান হিসেবে আমার কাছে যথেষ্ট ভালো এবং গুড এনভায়রনমেন্টের এবং সেফ মনে হয়েছে। এবং ডেফিনেটলি কোভিড সিচুয়েশনে এই বিমানটি সেফ। এটা তো সুন্দর, ডক্টর লাগে। আমাদের ডক্টর লাগতেছে, করে ফেলো, ঠিক আছে, দ্রুত করো। এখানে পিন আপ গুলো করে ফেলো। এটা হচ্ছে মাঝখানে যে পড়বে সে পড়বে, ঠিক আছে। এখন ওটা দিয়ে কোভিড সেফটির জন্য বিমান থেকে কিছু জিনিস আপনাকে দেওয়া হবে, সেগুলো পরে নেবেন নিজ দায়িত্বে। আর যদি পড়তে না চান অবশ্যই মাস্কটি পরে নেবেন। যদিও বা আমি একটু সমস্যায় ছিলাম, তাই নিজেকে টোটালি কোভিড শেল্ডে ঢেকে ফেলেছিলাম এবং নিরাপদ বোধ করেছিলাম। Oxygen masks will drop automatically from the panel above. Pull a mask down sharp to start the oxygen flow. Cover your nose and mouth and breathe normally. Please wear your mask first. ফ্লাইটে খাবারের দাম একটু বেশি, তাই 2টি চিকেন নুডলস, 2টি কফি, একটি কোক অর্ডার করেছিলাম। দাম পড়েছে 1,000 টাকা। সো এগুলো খেয়েই দেখতে দেখতে চলে আসলাম চেন্নাই এয়ারপোর্টে। তখন বৃষ্টি হচ্ছিল, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল এবং চেন্নাইয়ের অবস্থা তো সেরকম অবস্থা, ঝড় হচ্ছিল। So finally I have just arrived at Chennai International Airport. আজকে চেন্নাইতে প্রচুর বৃষ্টি, ঝড় হচ্ছে, আর এটা রিসেন্টলি কয়েকদিন ধরেই হচ্ছে। আর যেহেতু আমি ভেল্লোর যাওয়ার প্ল্যান করেছিলাম, বাট যে ওয়েদার দেখছি, সো আই ডিসাইডেড টু স্টে হিয়ার ফর 1 night, দেন আই উইল গো ভেল্লোর। চেন্নাই এয়ারপোর্টের লুক কত সুন্দর। চেন্নাই এয়ারপোর্ট পৌঁছানোর পরে আবার কোভিড-19 টেস্ট হবে 900 রুপি করে। আর এয়ার সুবিধা এগুলো ওদের কাছে থেকে যাবে, আর অনলাইনে চেক করে নেবে, দ্যাটস ইট। তারপর হচ্ছে এখান থেকে আপনি ইমিগ্রেশন পার হয়ে যাবেন। এটা হচ্ছে
চেন্নাই এয়ারপোর্টের ওয়াশরুম, যে মেইন ওয়াশরুম, ওয়াশরুম মানে একটা রুমের সমান, বিগেস্ট একটা এরিয়া নিয়ে। সো এটা আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি নাথিং, যে এত বড় ওয়াশরুম হয় আমি আসলে দেখিনি, নাকি দিস ইজ ভেরি ফার্স্ট টাইম। চেন্নাই এয়ারপোর্ট একদমই ফাঁকা, আকাশে বাতাসে বৃষ্টি বইতেছে, যার কারণে মানুষ চেন্নাইতে ফ্লাই করতেছে না। আর এখানকার অফিসাররা ম্যাক্সিমাম ইংরেজি বোঝেই না, বলতে গেলে কি যে একটা হ্যাজল গেল। চেন্নাই এয়ারপোর্টে নেমে কোভিড টেস্টের রিপোর্ট কিছুই চেক করলো না, বাট সাথে রাখাটা বেটার। আর এখন পর্যন্ত আমার ইমিগ্রেশন কমপ্লিট, এখনও আমার করোনা টেস্ট হয় নাই, বা করোনা টেস্ট বোধহয় লাগতেছে না, জানি না, যদি লাগে তাহলে ওরা করাবে, লাগলে অবশ্যই বলবো। আমি অলমোস্ট এক্সিট গেটে চলে আসছি, বের হয়ে যাব। এয়ারপোর্টের এক্সিট গেট থেকে যখন বের হব তখনই দেখতে পেলাম যে এয়ারপোর্ট অথরিটি কোভিড টেস্ট করাচ্ছেন। সেখানে দুটি কাউন্টার থেকে মোট 4 জন কোভিড রেজিস্ট্রেশন ফর্মগুলোতে সিল মেরে দিচ্ছেন এবং পার পারসন 900 রুপি করে রাখছেন। যারা আগে থেকে টিআরএফ ফর্ম পূরণ করে এনেছেন অনলাইনে, তাদের ক্ষেত্রে নতুন করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। ঠিক তারপরেই একটি বুথ রয়েছে যেখানে মূলত সিরিয়াল ধরে কোভিড-19 টেস্ট করানো হচ্ছে। এই কোভিড-19 টেস্ট করানোর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আপনারা রিপোর্টটি পেয়ে যেতে পারেন। আপনাদেরকে অবশ্যই কোভিড-19 টেস্ট করাতে হবে। আমি এইমাত্র কোভিড-19 টেস্ট করিয়েছি, 900 রুপি করে নিয়েছে। এটা যখন আপনার এক্সিট গেটে আসবেন তখন কোভিড-19 টেস্ট করাবে এবং আপনি হোটেলে পৌঁছে যাওয়ার পরই আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে রিপোর্টটা পেয়ে যাবেন। তো যেহেতু চেন্নাই এখন বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো আমি রিজার্ভ করে অ্যাপোলোতে যাব। তো অ্যাপোলো হসপিটালে আশেপাশে যাবো, সেখানে ভাড়া একটু হাই, একটু বেশি নিচ্ছে। আর আমার সাথে রুগী থাকার কারণে আমি বাধ্য হয়ে 1000 টাকা দিয়ে ক্যাব ভাড়া করে যাচ্ছি। তো আই নো ইটস লিটল বিট হাই, বাট আই হ্যাভ নাথিং টু ডু। চেন্নাই আসার আগে জানা ছিল না যে চেন্নাইয়ের আবহাওয়া এতটা খারাপ থাকবে। প্রায়ই রাস্তাঘাটের অবস্থা নাজুক, বিভিন্ন জায়গায় ভাঙাচোরা এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে ট্যাক্সি ক্যাব যারা চালাচ্ছেন তারা ভাড়া একটু বেশি যাচ্ছেন। ধরুন চেন্নাই এয়ারপোর্ট থেকে গ্রিমস রোডের ভাড়া হচ্ছে 450 থেকে 500 রুপি, অনেকে দামাদামি করে নিয়ে যেতে থাকেন। তবে তারা 700 থেকে 800, কখনো কখনো 1000 টাকা রুপিও ভাড়া চাচ্ছে, কোনোভাবেই নামছে না। নতুন যাত্রী দেখলে তারা ভাড়া চাইছে 1000 টাকা। তারা ভেবেই নিচ্ছে বা ধরেই নিচ্ছে যে 1000 টাকায় এখানে যাওয়া যাবে, বা এর বেশিও লাগতে পারে বা এর কমও লাগতে পারে। যেহেতু চেন্নাইতে বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে এবং ছুটি চলছে, যার কারণে আমি বাধ্য হয়ে কিছুটা বেশি টাকা দিয়ে গ্রিমস রোডে গেলাম। তবে আমার মূল গন্তব্য হচ্ছে ভেল্লোরে যাওয়া, সেখানে সিএমসিতে ডাক্তার দেখানো। চেষ্টা করছিলাম অ্যাপোলোতে দেখানো যায় কিনা, তবে রাস্তাঘাটের যে অবস্থা, বন্যা আর পরিবেশের, যার কারণে ডিসিশন নেই যে পরবর্তীতে আমি সিএমসিতে চলে যাব। সেখানে যাওয়ার ক্ষেত্রে হয়তো বা অনেক প্রতিবন্ধকতা সামনে আছে। এখানকার অবস্থা এত বাজে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, হোটেলের দামও বাড়াই দিচ্ছে। এখন একটা মুসিবতেই পড়ে গেল। অবস্থা বেগতিক দেখে একটা বাঙালি হোটেলে ঢুকছি খাইতে, এখান থেকে খেয়ে বেরোবো। গ্রিমস রোডে একটি বাঙালি রেস্তোরাঁ আছে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। সেখানে চিকেন মশলা অর্ডার করলাম, রাইস অর্ডার করলাম এবং ভরপুর খেয়ে ডিসিশন নিলাম যে কোনোভাবেই চেন্নাই থাকা যাবে না, কারণ চেন্নাইয়ের অবস্থা ভালো না এবং হোটেল ভাড়া টু মাচ বেশি। চেন্নাইয়ের বেগতিক অবস্থা দেখে আমি ডিসিশন নিলাম যে চেন্নাইয়ের স্টে করবো না, হোটেল ভাড়াও বেশি, 500 টাকার হোটেল ভাড়া 1000 টাকা করে দিছে। তাই ডিসিশন নিয়েছি যে ট্রেনে করে ভেল্লোর চলে যাব, সেখানে গিয়ে স্টে করি। সেখানেও ডাক্তার দেখানো যাবে, কারণ এখানে বাঙালিদের মতো প্রচুর পরিমাণের টাউট টিচার বাটপার আছে, যারা মূলত ভাঙায় খায় বিদেশিদেরকে আর কি। যাই হোক, একটা বাঙালির হোটেলে খাইছি, হোটেলের নাম হচ্ছে হোটেল ব্রহ্মপুত্র। যেই বলা সেই কাজ, ব্রহ্মপুত্র রেস্তোরাঁ থেকে বেরিয়ে একটি অটো ক্যাব রিজার্ভ নিয়েছি 200 রুপিতে। উদ্দেশ্য চেন্নাই সেন্ট্রাল স্টেশন। সেখান থেকে টিকিট কেটে
ভেলোরের কাটপাড়ি স্টেশনে যাব। তবে টিকিট পাই কিনা বা ভেলোর যেতে পারি কিনা সেটা হচ্ছে পরবর্তী প্রশ্ন। সিম কার্ডের জন্য ট্রাই করতেছি, এই অটোওয়ালা আমার হেল্প করতেছে প্রচুর জায়গায়। ওকে ওকে ওকে, না না ঠিক আছে আচ্ছা। চেন্নাইয়ের গ্রিমস রোড থেকে সেন্ট্রাল স্টেশন খুব বেশি দূরত্ব নয়, 15 থেকে 20 মিনিট লাগে অটো ক্যাবে আসতে। তো যেহেতু রাস্তাঘাট ফাঁকা ছিল আমাদের 10 থেকে 12 মিনিট লেগেছে এবং আমি এই মুহূর্তে চেন্নাইয়ের সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের সামনে আছি। আমি যতটুকু জেনেছি যে ট্রেনে করে খুব কম সময়ের মধ্যে এখান থেকে কাটপাড়ি যাওয়া যায় এবং আবহাওয়ার খারাপের কারণে এখানে অটো ক্যাব বুকিং যে স্টেশনগুলো আছে সেগুলো বন্ধ আছে, তবে কাউন্টারগুলো খোলা আছে যেখান থেকে টিকিট কাটা যায়। ফাইনালি আমি এখন চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে ভেল্লোর যাব, আর ভেল্লোর যাওয়ার জন্য আধা ঘন্টা পর পর এখানে টিকিট কাটে, আর আমি এখান থেকে কাটপাড়ি যাব, মানে কাটপাড়ি হচ্ছে ভেল্লোরের মূল জায়গা আর কি। ডিয়ার ভিউয়ার্স, আনফর্চুনেটলি আমি এখান থেকে টিকিট কাটতে পারিনি। যখন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম আমি ভেল্লোর যাব, ওরা তো আমার ইংরেজি বুঝতেই পারছিল না। পাশাপাশি ভেল্লোর যাওয়ার জন্য নাকি কারেক্ট রিজার্ভেশনের টিকিটের ফর্ম ফিল আপ করতে হয়, সেগুলোর নামও আমি জানতাম না কোন ট্রেনে যাব, তাই ফেরত আসলাম। বিপদে পড়লেই বোঝা যায় আসলে, মানে যেখানেই অন্ধকার সেখানেই বিপদ, বিশ্বাস করবেন। 3000 টাকা দিয়ে 3500 টাকা দিয়ে ভেল্লোর যাচ্ছে সিএনসিতে চেন্নাই স্টেশন থেকে। ট্রেনের টিকিট কাটতে না পারে এক প্রকার ব্যর্থ হয়েই 3500 টাকা দিয়ে একটি কার রিজার্ভ করে ভেল্লোরের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতিমধ্যেই বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে ঝড় হচ্ছিল, বাতাসও হচ্ছিল এবং রাস্তার মাঝে মাঝে পানি জমাট বাঁধায় অনেক ধাক্কাও খাচ্ছিল গাড়িটি। তবে সবচেয়ে বেশি অবাক করা যে কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টির গতিবেগও লক্ষ্য। রাতের ভেল্লোর না, আমরা যে হোটেলে যাচ্ছি হোটেলটার নাম কি তোমাদের? তাজমঞ্জিল। তাজমঞ্জিল, হ্যাঁ। আচ্ছা এটা কি মুসলিম হোটেল? পুরোটাই পুরো মুসলিম। আচ্ছা, মানে হিন্দু কয়েকটা কাস্টমার আছে। আচ্ছা আচ্ছা। আপনি যে ওইখানে বা যার মালিক এইখানে তোমার মুসলিম হোটেলগুলোতেই শুধুমাত্র শরিয়া মেনটেন করে, আর বাকি যারা আছে তারা ওই হারামটাকে হালাল বলে চালাচ্ছে। সো ফাইনালি আমি চেন্নাই এর ভেল্লোর এসেছি, আর আসার পরে যেটা হয়েছে হোটেল পাচ্ছিলাম না, কোনোভাবেই পাচ্ছিলাম না। তো অনেক খোঁজাখুঁজির পরে কোনো মতে থাকার জন্য এই হোটেল রুমটা পেয়ে, যে হোটেলটিতে উঠেছি এটির ভাড়া 300 রুপি পার ডে, তবে দামাদামি করলে আর একটু কমানো যেত, তবে 300 টাকায় মন্দ না। কিন্তু খেয়াল করবেন যে বিছানা বা ওয়াশরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, কেননা এসব নিয়ে অনেকেরই কিছুটা অ্যালার্জি থাকে। সো আমি আপনাদেরকে আমার রুমের আউটসাইডটা দেখাই। সো বন্ধুরা, আজকেই এই পর্যন্ত ক্লোজ করছি। ডে 1 ভেল্লোরে আসছি এবং কিভাবে আসছি, কি কি ডকুমেন্ট সাবমিট করতে হয়েছে, কি কি প্রবলেম ফেস করতে হয়েছে, সব কিছু অবশ্যই আপনারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। সো কিপ ওয়াচিং মি। আল্লাহ হাফেজ।